নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। এই বৃষ্টির মরশুমে যে কোনো স্ন্যাক্স খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমি চিকেনের একটা স্ন্যাক্স নিয়ে চলে এসেছি, যেটা হলো বাটার গার্লিক চিকেন। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কয়েকটা বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনটাকে এখন ম্যারিনেট করব। প্রথমে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা ৩ চামচ। এবার দেব পরিমাণ মতো লবণ, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এইভাবে এটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এটাকে সাইডে রেখে ততক্ষণে রসুন কুচি করে নেব। কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিলাম। এইটা দিয়ে আমি রসুনগুলো কুচি করব। একটা করে রসুন নেব, আর এইভাবে চাপ দিয়ে রসুনটাকে কুচি করে নেব। এটাতে কিন্তু খুব কম সময়ে আর খুব সুন্দর রসুন কুচি হয়। দেখুন, এইভাবে সমস্ত রসুনগুলো কুচি করে নেব। রসুনটা কুচি হয়ে গেল। এবার ম্যারিনেট করা যে চিকেনটা ছিল তার মধ্যে ৩ চামচ ময়দা অ্যাড করব। ময়দাটা দিয়ে আবারও চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটা মাখিয়ে নিলাম। এবার এটাকে ভাজবো। একটা ফ্রাই প্যান নিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে চিকেনের টুকরো এর মধ্যে দিয়ে দেব। চিকেনটাকে কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে, নয়তো চিকেনটা কিন্তু সিদ্ধ হবে না। একটা পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আর একটা পিঠ ভেজে নেব। এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আর একটু ভালো করে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো ভেজে নেওয়া কমপ্লিট। এগুলো তুলে নিচ্ছি। এইবার বানাবো গার্লিক সস। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বাটার। এখানে মোটামুটি ৩ চামচ বাটার দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা হালকা করে ভাজবো। এখন এর মধ্যে অ্যাড করব ১ চামচ ময়দা।
ময়দাটাকেও হালকা করে ভাজবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে খুব বেশি জল দেব না, চিকেনটা সিদ্ধ হবে এরকম জল দেব। একটু ফুটে আসলে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। জলটা একটু কম মনে হচ্ছিল বলে আর সামান্য একটু জলের মধ্যে দিয়েছি। এবার এটাকে ফুটতে দেব। ফুটে আসলে এর উপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ভালো করে সবকিছুকে মিশিয়ে নেব। ২ থেকে ৩ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে নাড়াচাড়া করে এটাকে একদম ড্রাই করে নেব। চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। লবণের পরিমাণটা একটু কম ছিল বলে আমি আরেকটু লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে বাটার গার্লিক চিকেন। কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।